প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য পৃথকীকরণ, পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের হাতে কলমে বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেন এবং দৈনন্দিন জীবনে সচেতনতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, সাঁচার সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদেব দেবনাথ এবং সাঁচার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ। উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা সঠিক বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল হওয়া সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন। এই প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে দপ্তরের তৎপরতা যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক একই রকম ভাবে প্রয়োজনীয়তার পাশাপাশি কিভাবে গোটা বিষয়ের উদ্যোগ এগিয়ে চলেছে সেই বিষয়টা দপ্তরের তরফ থেকে জানানো হয়। মানে রুরালের আরবানের পাশাপাশি আমাদের রুরাল বডি অর্থাৎ গ্রাম্য যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনা বিসি এবং জিপি উভয় ক্ষেত্রে সেটা এখন প্রযোজ্য হতে চলছে। আপনারা এখানে আমরা বিভিন্ন আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছি, আপনারা এটাতে লক্ষ্য রাখবেন। সুপ্রিম কোর্ট এটা নিয়ে গত খুব ফ্রিকুয়েন্ট হিয়ারিং করেছে, মানে আমাদের ভারত সরকারকে সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট দিতে হচ্ছে এবং পার্সোনালি হিয়ারিং হতে হচ্ছে। গত 19/2 মানে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ প্রথম হিয়ারিং, খুব তাড়াতাড়ি 29 এপ্রিল, আবার 5 মে, বলতে আজকে আমাদের 22 মে, মানে গত এক মাসের মধ্যে দুইবার সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে মানে আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের মিনিস্ট্রির যারা হায়ার অথরিটি আছে তাদেরকে পার্সোনালি এপিয়ার করে মানে তাদের কি অ্যাকশন টেকে সেটা পেশ করতে হচ্ছে কোর্টের সামনে। মানে স্বাভাবিকভাবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা এসবিএম মিশন আমাদের ডিএম অফিস থেকে কন্ট্রোল হতো, যেখানে আমাদের ডিরেক্টরেট অফ পঞ্চায়েতের কোনো ফাংশন ছিল না, এইবারের নতুন যে রুল সেখানে ডিরেক্টরেট অফ পঞ্চায়েতকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের আরও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।